पूर्वी खबर। नाबालिग को मिला न्याय। जी हां, आसनसोल कोर्ट में बुधवार को एक अभूतपूर्व फैसला सुनाया गया, जिसमें महज 15 महीनों में मुकदमे की सुनवाई हुई है। विशेष पोस्को कोर्ट की जज सुपर्णा बंदोपाध्याय ने 14 साल की नाबालिग बेटी के साथ दुष्कर्म और हत्या के दोषी पिता को फांसी की सजा सुनाई है। আমি আপনাকে ডাকলাম একটু ইম্পর্টেন্ট জিনিস বলার জন্য। আজ learned that exclusive POCSO court the order pass করলেন regarding a case where the accused has been punished with death for the rape and murder of his biological daughter. এটা প্রথমবার পশ্চিম বর্ধমান জেলায় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া আছে। The case was registered on 14/4/2024. 14 April 2024 register করা আছে and within 1 year and just 4 months কেসকে রেজিস্টার করে ইনভেস্টিগেট করে চার্জশিট সাবমিট করে কনভিকশন হয়ে গেছে। The entire Pitapur PS team starting from IO Subhashish Banerjee, OC Tanmay, ACP Ichita and the CI Ashok, and my special thanks to Special BP Somnath ji who followed up this case. উনি এনশোর করলেন যে এই কেসকে আমি ভালো করে ফাইট করি আর কনভিকশন হয়ে যায়। I thank the entire team and স্যার এইরকম ধরনের কেস কি আসানসোলের এডিপিসিতে প্রথমবার হলো? পশ্চিম বর্ধমান জেলাতে প্রথমবার ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ পানিশমেন্ট দেওয়া আছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট। কতজন সাক্ষী ছিল আর কি কি এভিডেন্স ছিল? দেখুন এটা জিনিস ছিল কি এটা ফ্যামিলির মধ্যে মামলা ছিল। ডোর লক করে উনি চলে গেলেন। সকালে দেখলেন কি ওনার মেয়ে উঠছে না। খারাপ টেস্ট ছিল ফ্রম ইয়ার্স অ্যান্ড নোজ। তো যখন হসপিটাল নেওয়া হচ্ছে শি ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রড ডেড। সন্দেহ হয়েছিল ওনার ফাদারের উপর। তো ও অ্যাঙ্গেলে ইনভেস্টিগেট করলাম, তারপরে উনি কনফেস করলেন কি কী করলেন। তো দ্যাট বেসিস হি ওয়াজ অ্যারেস্টেড। আই থিঙ্ক अराउंड 33 witnesses were examined. 16 witnesses were examined and final conviction. सरकारी वकील के अनुसार यह पहली बार है जहां किसी मामले में सर्वोच्च सजा पर मृत्युदंड का आदेश दिया गया है, वह भी सिर्फ 1 साल 3 महीने में। दोषी व्यक्ति पश्चिम बर्धमान जिले के आसनसोल हीरापुर थाना का रहने वाला है, जिसने अपनी 14 साल की बेटी के साथ दुष्कर्म कर उसकी हत्या की थी। आइए जानते हैं पूरी जानकारी। আজকে আমাদের মহামান্য পক্সো আদালত একটি রেপ এবং মার্ডার কেসে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মামলায় ঘটনাচক্রে যিনি ভিকটিম তিনি হচ্ছেন আসামির নিজের মেয়ে, বয়স ছিল 14 বছর। 12ই মে 2024 রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ভিকটিম তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে শুতে যায়। পরের দিন 13 তারিখ সকালবেলায় উঠে ভিকটিমের মা দেখে যে ভিকটিমের মুখ অবধি চাদর দেওয়া। ওনার সন্দেহ হয়, উনি চাদরটা সরায়। চাদরটা যখন সরায় তখন দেখে যে ভিকটিমের নাক এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং গলায় একটা কালশিটের দাগ। এরপর ভিকটিমের মা চিৎকার চেঁচামেচি করে। অদ্ভুতভাবে ভিকটিমের যিনি বাবা মানে অভিযুক্ত তার কোনো আনইউজুয়াল রিয়াকশন ছিল না, বরঞ্চ সে ইনসিস্ট করতে থাকে মাকে যে পুলিশ ডেকে লাভ নেই, হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেই, নাহলে আমরা ফেসে যাব। কিন্তু ভিকটিম এরপর চেঁচামেচি শুরু করে, নিজের আত্মীয়দের জানায়, যারা বাড়ির যারা মালিক তাদের জানায়, তারাও এসে চাপাচাপি করাতে অবশেষে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাতেও আসামি টোটো চালক সে নিজের টোটোতে নিয়ে যায়নি, একটা অন্য টোটো করে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। এরপর পোস্টমর্টমে যেটা পাওয়া যায় যে ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে রেপ করা হয়েছে। 14 তারিখ ভিকটিমের যিনি মা তিনি অভিযোগ দাখিল করেন যে তার সন্দেহ যে ভিকটিমের বাবা এই কুকর্মটা করেছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষ করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এই মামলায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করেছিল। যেমন এই মামলায় ভিকটিমের যে ভ্যাজাইনাল সোয়াব সেইখানে অ্যাকিউজডের ডিএনএ পাওয়া গেছিল
যে চাদরটার উপর ভিকটিম শুয়েছিল সেই চাদরটা যখন সিজ করে সেখানেও একটা স্টেন পাওয়া গেছিলো, সেই স্টেন থেকে যে ডিএনএ পাওয়া যায় সেটাও অ্যাকিউজডের ডিএনএ বলে এফএসএল কনফার্ম করে। এছাড়া রিমান্ডে থাকাকালীন অ্যাকিউজডের দেখানো মতো একটা দড়ি রিকভারি হয়, সেই দড়িটাও এফএসএলে পাঠানো হয়েছিল। ভিকটিমের গলায় যে লিগেচার মার্ক, সেই লিগেচার মার্কের যে ফেব্রিক ইমপ্রেশন, সেই ফেব্রিক ইমপ্রেশনের সঙ্গে ওই যে দড়িটা রিকভার হয়েছিল তার ফেব্রিক ইমপ্রেশনও ম্যাচ করে এফএসএল সেই রিপোর্ট দেয়। বিচার চলাকালীন 16 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছিল, এফএসএল এক্সপার্ট, ডাক্তার, আয়ো, নির্যাতিতার মা, তার কিছু ফ্যামিলি মেম্বার, আরও কিছু পারিপার্শ্বিক সাক্ষী। সমস্ত সাক্ষ্য শোনার পর পরশু মহামান্য আদালত আসামিকে, হ্যাঁ এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তদন্ত চলাকালীন আসামি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে কনফেশনও দিয়েছিলেন। সব কিছু শোনার পর গত পরশু মহামান্য আদালত আসামিকে সেকশন 6 পক্সো, 302 আইপিসি এবং প্রমাণ লোপাটের জন্য 208 আইপিসিতে দোষী সাব্যস্ত করে। আজকে পানিশমেন্ট পয়েন্টসে মানে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিংয়ের দিন ছিল। সব পক্ষকে শোনার পর মহামান্য আদালত আসামিকে সেকশন 6-এ ফাঁসির সাজা শুনিয়েছে, 302 আইপিসিতে ফাঁসির সাজা শুনিয়েছে এবং 201 আইপিসিতে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা ফাইন অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড শুনিয়েছে। এবং এই মামলার নির্যাতিতগণ নেই, নির্যাতিত যে মা, তাকে সরকারকে আদেশ দিয়েছে ভিকটিম কম্পেনসেশন স্কিমে তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই কেসটা হচ্ছে বানপুর মানে হীরাপুর থানার আন্ডারে নরসিংবাদে কচু বাগান বলে একটা জায়গা আছে, সেখানকার কেস। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।